যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল, বান্তারা জিতে গেল। আর মহারাষ্ট্রে কোলাপুর থেকে মাধুরী মানে মহাদেবী নামক হাতিটি বান্তারা শিফট করা হলো। কালকে পুরো কোলাপুর কেঁদেছিল, আর শুধু কোলাপুরেই নয়, পুরো মহারাষ্ট্র প্রোটেক্ট করা শুরু করে দিয়েছিল বয়কট জিও, আম্বানি আর বান্তারা। মাধুরীকে শিফট করার কারণ তারা বলেছিল বেড়ে যাওয়া টোনিস আর সাইকোলজিক্যাল ট্রমা। বাট এটা কি সত্যি? মাধুরী বিগত ৩৫ বছর ধরে কোলাপুরের নন্দিনী মোটে ছিল। ৩৫ বছরে কোনো উৎসব তাকে ছাড়া পালন করাই হয়নি। না ও কোনোদিন বেকাবু হয়েছে, না কারো কোনোদিন ওর জন্য কোনো রকম কোনো প্রবলেম হয়েছে। কিন্তু একদিন বান্তারা থেকে লেটার এলো, যেখানে মাধুরীকে শিফট করার জন্য কারণ দেওয়া হয়েছিল বেড়ে যাওয়া টোনিস আর সাইকোলজিক্যাল ট্রমা। পুরো গ্রামবাসী এটাকে আটকানোর জন্য জি জান সে চেষ্টা করছিল বা এখনো চেষ্টা করছে। কিন্তু যখন দেশের সব থেকে বড় লোক ছেলে তার নিজের শখ পূরণ করে, তখন ওদের টাকার সামনে কারো ইমোশনাল, কারো আস্থা, ভালোবাসা কোনো কিচ্ছু ম্যাটার করে না। কাল পুরো কোলাপুর কেঁদেছিল শুধুমাত্র একটি বড় লোকের ছেলের শখ বা জেদের জন্য। তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, যেখানে আমরা যদি সাধারণ মানুষ বাড়িতে একটা টিয়া পাখিও রাখি, সেটাই যদি ফরেস্টের লোক জানতে পারে, সেইটাকে নিয়ে চলে যায় আর এমনকি ফাইনও করে, তাহলে মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানি নিজের প্রাইভেট প্রপার্টিতে ৩৬,০০০-এরও বেশি হাতি রেখেছে, আবার নানা বিরল প্রজাতির বাঘ, ভাল্লুক, পশু পাখি সব কিচ্ছু রেখেছে। তাহলে এই আইন ব্যবস্থা তাদের জন্য নয় কেন? তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে মাধুরী কোলাপুরবাসীর কাছে ফিরে আসে। আর যদি শেয়ার করতে না পারো, তাহলে তোমরা সবাই একটা করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করো, যাতে মাধুরীকে তারা ব্যাক দিতে বাধ্য হয়।